ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে আরো একটি ক্লাস নেব, সাহায্যকারী ভার্বের সাহায্যে কিভাবে টেন্স চেনা যায়। তো আমরা গত ক্লাসে অর্থাৎ গত ভিডিওতে আমরা তোমাকে বলেছিলাম যে 3টি ক্লাসের মাধ্যমে আমরা 12টি টেন্স তোমাদেরকে চিনাবার চেষ্টা করব। তো একটা ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি তোমাদের জন্য। সেটা ছিল প্রেজেন্ট টেন্সের 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে হয়েছে। আজকে যে ক্লাসটা আজকে যে ভিডিওটা তোমাদের জন্য, সেটা হলো তোমরা কিভাবে অক্সিলারি ভার্বের সাহায্যে পাস্ট টেন্স চিনবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা তোমাদেরকে এখন দেখাবো যে অক্সিলারি ভার্ব এর সাহায্যে বা অক্সিলারি ভার্বের ব্যবহার, অর্থাৎ কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। আজকে আমরা এখানে লিখেছি টেন্স নাম্বার 5, যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্স নাম্বার 5 হলো কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব পাস্ট ফর্মে আছে 100%। এটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী, তুমি তুলনা করো। সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব পাস্ট ফর্মে, সেটা হলো কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তোমার বোঝার আর বাকি রইল না, খুব খেয়াল করে তোমাকে এটা জানতে হবে যে সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব পাস্ট ফর্মে, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ক্লিয়ার? এবার আসো 6 নম্বর টেন্স। 6 নম্বর টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 6 নম্বর টেন্সের নাম হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়্যার। তুমি যদি দেখো সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার আছে আর মূল ভার্বের সঙ্গে আছে আইএনজি, 100% এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই ওয়াজ গোয়িং টু ঢাকা, দে ওয়্যার প্লেয়িং ফুটবল। আন্ডারস্ট্যান্ড? সোজা জিনিস কিন্তু। আচ্ছা, তারপরে হলো কি টেন্স নাম্বার 7, পাস্ট পারফেক্ট টেন্স। আমরা লক্ষ্য করি সাবজেক্টের পরে যদি হ্যাড থাকে, সাবজেক্টের পরে যদি হ্যাড থাকে এবং মূল ভার্ব যদি থার্ড ফর্মে থাকে, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ওকে, প্রিয় শিক্ষার্থী, আসো আমরা পরের টেন্সটাই যাই। টেন্স নাম্বার 8, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা হলো কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তুমি লক্ষ্য করবে যে যদি সাবজেক্টের পরেই সাহায্যকারী ভার্ব হ্যাড বিন থাকে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকে, 100% সেটা হলো কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 8টা টেন্সের কিন্তু সাহায্যকারী ভার্বগুলো শিখলাম, অথবা কোন টেন্সে কোন সাহায্যকারী ভার্বের ব্যবহার এটাও আমরা শিখলাম, অথবা এটাও বলতে পারি যে আমরা সাহায্যকারী ভার্ব দিয়ে টেন্স চিনব। আমি এই 8টি টেন্স এর সাহায্যকারী ভার্ব দিয়ে টেন্স চেনার উপায়গুলো আমি আরেকবার তোমাদেরকে রিভিশনাল বলছি। সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, মূল ভার্বের সঙ্গে আইএনজি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ, মূল ভার্ব থার্ড ফর্মে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব পাস্ট ফর্মে, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়াজ ওয়্যার, সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়্যার আছে, মূল ভার্বের সঙ্গে আইএনজি, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাহায্যকারী ভার্ব হ্যাড, মূল ভার্ব থার্ড ফর্মে আছে, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। সাহায্যকারী ভার্ব হ্যাড বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার কথাগুলো তোমার হৃদয়ে গাঁথবে এবং তুমি এটাকে শিখবার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ।